তো এখানে যারা আছে কেউ উড়ে এসে জুড়ে বসে নাই, এখানে সবার এই রাজপথে আছে। যত যত আপনার নেতাকর্মী আপনাদের সামনে এখন সবারই গাম রক্ত এই রাজপথে আছে। ইনশাল্লাহ এরা ভবিষ্যতে থাকবে, এরা জিয়া পরিবারের প্রতি আনুগত্যশীল ছিল, আছে, থাকবে, স্থান পেয়েছে। আর টাকার বিষয়ে যে আরেকটা বললেন, এখানে 15 থেকে 20 জনের মতো আপনার বিদেশি প্রবাসী যারা, এরা আমাদেরই ভাই, অবশ্যই আমাদের ভাই, অবশ্যই আমাদের সহযোদ্ধা। এরা কি 1.5 বছর 2 বছর 3 বছর থেকে বিদেশে অবস্থান করছে, 5 বছর থেকে বিদেশে অবস্থান করছে। বিদেশে অবস্থান করে এরা কেমনে আপনার এই কমিটিতে স্থান পায়? তো এখানে তো যেহেতু প্রবাসের সাথে দেশের টাকার সম্পর্ক, টাকার বিষয়টা অটোমেটিকই চলে আসে, বলার প্রয়োজন নাই। হ্যাঁ, কেন্দ্রের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আলাপ করতেছেন, আলাপ চলতেছে, আলাপ চলমান আছে, আমাদের আন্দোলনও চলমান। আর আমরা যে আন্দোলনটা করতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের এই যে বিগত রক্তাক্ত জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে বিএনপির প্রায় 246 জনের মতো নেতাকর্মী শহীদ হয়েছে, হাজারো হাজারো নেতা আহত হয়েছেন। আপনারা সাংবাদিক ভাই, আপনারা নিজ চোখে দেখেছেন, আপনাদের সহকর্মী ভাইও এই সিলেটে নিহত হয়েছে, আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাই নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এদের চুপ চলে গেছে। আজকে যদি আমরা এই আন্দোলন না করি, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন না করি, বৈষম্য শব্দটি শুনলে হয়তো আপনি অতীতে চলে যেতে পারেন, অতীতে না, বাস্তবতা যেটা, যেহেতু আমাদের ত্যাগী কর্মীদের মূল্যায়ন না দিয়ে প্রবাসীদের দেওয়া হয়, অনুপ্রবেশকারীদের দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে এই যে আমাদের ত্যাগী যে ভাইরা যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সামনের যে স্বেচ্ছাসেবক দল কমিটি বলেন, ছাত্রদল কমিটি বলেন, অদূর ভবিষ্যতে যার যার যোগ্যতা অনুযায়ী যে স্থান পাওয়ার কথা আছে সে পাবে না। দেখবেন যে বলছে চুপ চলে গেছে, সমস্যা নাই, ঘরে বসে থাক, অত রাজনীতিতে এখন এটা আমরা হতে দিতে পারি না। এই দেশের জন্য, এই মানুষের জন্য, এই দলের জন্য আনুগত্য প্রকাশ করেই এরা ওদের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমাদের এই আন্দোলন, তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন, আমাদের যত ত্যাগী নেতা কর্মী আছে তাদের যে প্রতি যে বৈষম্য করা হয়েছে, এরই ধারাবাহিকতা আমাদের এই আন্দোলন, এটা চলছে, চলমান থাকবে ইনশাল্লাহ। আমি হাবিবুল বাশার হাবিব, আমি সাবেক মহানগর ছাত্রদলের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, হ্যাঁ, আংশিক কমিটিতে। আর বর্তমানে আমাকে যুবদলের মহানগর পর্যায়ে সহ সাংগঠনিক করা হয়েছে। এটা আমার পদবীর জন্য, আমার প্রাপ্তির জন্য আমি এখানে আসছি না, লড়ছি না। কারণ আমাদের যে সহযোদ্ধা ভাই বন্ধু, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করি। এখানে আমি পাইলাম, আমি বসে থাকলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এটা আমার সবার সাথে বিমানী হয়ে যায়। আমরা যখন এখানে অনুষ্ঠানে ছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা আসছেন, এটা কভার করেছেন, দেখেছেন। আর আমাদের এই অনুষ্ঠানটা যখন অনুষ্ঠানটা চলমান ছিল, তখন আমাদের সিনিয়র ভাইরা আমাদের অভিভাবক সংগঠনের সাথে আলাপ করছে, ওনারা যোগাযোগ করছে, করে আমাদেরকে আশ্বস্ত করে কিন্তু আমাদের অনুষ্ঠানটা ভাঙার অনুরোধ করেছেন। তারপরে আমরা কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা একটু আশ্বস্ত হয়ে আমরা অনুষ্ঠানটা ভেঙেছি। আর যেহেতু অনুষ্ঠান ভাঙছি কিসের ভিত্তিতে? একটা আশ্বাসের ভিত্তিতে। এই আশ্বাসের জন্য তো আপনার 24 ঘন্টা সময় দেওয়াই যায়, এই জন্য আমাদের কালকে গিয়ে ছিল। আর ইনশাল্লাহ আমাদের এটা চলমান থাকবে। আর আমি আমার কেন্দ্রের নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, যেহেতু এখানে যারা আছে কেউ উড়ে এসে জুড়ে বসে নাই, এখানে সবারই এই রাজপথে আছে। যত যত আপনার নেতাকর্মী আপনাদের সামনে এখন সবারই গাম রক্ত এই রাজপথে আছে। ইনশাল্লাহ এরা ভবিষ্যতে থাকবে, এরা জিয়া পরিবারের প্রতি আনুগত্যশীল ছিল, আছে, থাকবে। সেই দালাল প্রতিহত করবো ইনশাল্লাহ।